নবীন বরণের পাশাপাশি বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন করল পাঁচলার বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয়। বৃহস্পতিবার 27 ফেব্রুয়ারি বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয় প্রাঙ্গণে আয়োজিত হয় এই অনুষ্ঠান। আর এদিনের এই অনুষ্ঠান থেকে বিদ্যালয়ে আগত নবাগত ছাত্রছাত্রীদের চন্দনের ফোঁটা পরিয়ে স্বাগত জানায় বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয়ের শিক্ষিকা। পরে বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে আসা সকল অতিথিদের চন্দনের ফোঁটা উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানায় উদ্যোক্তারা। পরে ওই বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় কৃতী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বর্ষসেরা শিক্ষিকা হিসেবে এক শিক্ষিকাকেও পুরস্কৃত করে বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয় কর্তৃপক্ষ। পরে অনুষ্ঠানের মূল মঞ্চে বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয়ের ছাত্রছাত্রী শিক্ষিকাদের পরিবেশিত নাচ গান আবৃত্তি যোগার মাধ্যমে সম্পন্ন হয় বিকি হাকোলা অঙ্কুর আদর্শ বুনিয়াদী শিক্ষালয়ের বার্ষিক নবীন বরণ পুরস্কার বিতরণী সাংস্কৃতিক অনুষ্ঠান। আর বিদ্যালয়ের এই বার্ষিক অনুষ্ঠান প্রসঙ্গে এই বিদ্যালয় কর্তৃপক্ষ বলেন, আমাদের এই বাৎসরিক অনুষ্ঠান স্কুল জন্মলগ্ন থেকে শুরু হয়েছে, চলছে। তো আমাদের এই পুরস্কার যারা ক্লাসে প্রথম ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদের দেওয়া হয়, এবং যারা খেলার যে পুরস্কার সেটা দেওয়া হয়, এবং আমাদের একটা আছে যারা বেস্ট স্টুডেন্ট সারা বছর যারা ভালো পারফরমেন্স সব কিছু দেখে একটা বেস্ট স্টুডেন্ট এবং বেস্ট টিচার একটা অ্যাওয়ার্ডের ব্যবস্থা করা হয়। এগুলো আছে একটা সিস্টেম, এবং তাছাড়া একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। মানে ছোট বাচ্চা, মানে নার্সারি বাচ্চা 3 বছরের বাচ্চা থেকে আরম্ভ করে ক্লাস 5 পর্যন্ত যেসব বাচ্চারা আছে সবাই পার্টিসিপেট করে। এবছর আমাদের পার্টিসিপেন্ট 125 জন আছে। টিচারদের পুরস্কার তুলে দেওয়ার মূল কারণ হচ্ছে এই মানে আমাদের যে বেস্ট যে টিচার, কিছু নিয়ম কানুন আছে আমাদের এই বেস্ট টিচার যে তৈরি করা হয়, মানে দেখা হয় আর কি। তো সেই জিনিসগুলো আমরা সারা বছর ধরে একটা দেখি, অবজার্ভ করি। এবছর আমাদের 3 জন নমিনি ছিল, তার মধ্যে সবচেয়ে যে ঠিকঠাক হয়েছে তাকেই আমরা এবারে মনোনীত করেছি। নাম হচ্ছে তার রিঙ্কু পাল। এই যে অনুষ্ঠানটা, এটা একটা বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি, নাচ গান আবৃত্তি ব্যায়াম সব রকম আছে এই অনুষ্ঠানের মধ্যে। তো এটা একটা বাচ্চাদের মধ্যে ক্রিয়েটিভিটি জিনিসগুলো ক্রিয়েট করা, যাতে তারা ভবিষ্যতে আরো এইগুলোর দিকে আগ্রহী হয়, বেটার পারফরমেন্স করে, সেই জন্য আরো আমরা এগুলো করে থাকি। আমার নাম সন্দীপ শাহ, আমি স্কুলের প্রিন্সিপাল। আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন এতে অংশগ্রহণ করে থাকে, কেউ গানে, কেউ নাচে, কেউ কবিতায়, সমস্ত কিছুতে। এবারে ছাত্রছাত্রীরা তারা গান শিখছে, নাচ শিখছে বা কবিতা শিখছে, সব ঠিক আছে, কিন্তু আমাদের এখানে বিগত 1 মাস ধরে ওদের রিহার্সাল করানো হয়। এমনকি 2025-এ নার্সারির যেসব ছোট ছোট ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদেরকে দিয়ে আমাদের ম্যাডামরা, আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তাদের নিয়ে একটা গ্রুপ নাচ তুলিয়েছে, এবং বড়রা 3 জন বা 4 জন ছাত্রছাত্রী নিয়ে তারা নিজেরাও নাচ তুলেছে। আমাদের শিক্ষক শিক্ষিকারা এর পিছনে প্রচুর খাটেন। আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা হবার পরেই আমরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য প্রিপারেশন নিয়ে থাকি। কাকে বাদ দেবো কাকে রাখবো ভেবে পাই না। বিভিন্ন এতে ওরা অংশগ্রহণ করে, কেউ নাচে, কেউ গানে, কেউ কবিতায়, কেউ ব্যায়ামে, সমস্ত কিছুতে অংশগ্রহণ করে। এমনকি আমাদের বিদ্যালয়ের শিক্ষিকারা তারাও নিজেরা কিছু পারফরমেন্স করে, গ্রুপে কোনো আবৃত্তি। আমার নাম তনয়া গাঙ্গুলি, আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।